কৌন বনেগা ক্রোড়পতি রিয়েলিটি শোয়ের মঞ্চে গোঘাটের দুস্থ পরিবারের ছেলে জয়ন্ত পড়াশোনার পাশাপাশি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের রিয়েলিটি শোয়ের মঞ্চে অংশগ্রহণ করতে পৌঁছে গিয়েছিলেন দুচোখ ভরা স্বপ্ন নিয়ে। প্রায় 7 থেকে 8 বছরের প্রচেষ্টায় সে সাফল্য পায়। ভারতবর্ষের হিন্দি চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ অভিনেতা বিগ বি অমিতাভ বচ্চনের রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতি রিয়েলিটি শোয়ের মঞ্চে এবছরের প্রথম সপ্তাহের এপিসোডে জয়ন্ত অংশগ্রহণ করে, জেতেন 12,50,000 টাকার নগদ এবং অন্যান্য পুরস্কার। আরামবাগ মহকুমার গোঘাটের বেঙ্গাই অঞ্চলের আগাই গ্রামের বাসিন্দা সে। বাড়িতে মা, বাবা, বোন ও জয়ন্ত একটি ছোট্ট মাটির ঘরে বসবাস করে। পড়াশোনায় ছোটবেলা থেকেই মেধাবী। মাধ্যমিক পরীক্ষার পর থেকেই এই রিয়েলিটি শোয়ে অংশগ্রহণের জন্য প্রস্তুতি শুরু করে জয়ন্ত। বিভিন্ন কুইজ কন্টেস্ট সহ অন্যান্য অনুষ্ঠানগুলি প্রথম থেকেই নজরে রাখে এবং সে প্রস্তুত নেয় একদিন অমিতাভ বচ্চনের কেবিসি রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করবে। আর সেই ইচ্ছা নিয়েই দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে নিজেকে তৈরি করে। আমি মূলত এটার জন্য 7.5 বছর কষ্ট করেছি। আমি প্রথম এই মাধ্যমিকের পর থেকেই আমি এই কেবিসি নিয়ে একটু উৎসাহিত হতে থাকি এবং বিভিন্ন সময় কিভাবে পৌঁছানো যায় এবং সেই সম্পর্কে জানতে থাকি। ফাস্টাস্ট ফিঙ্গারপ্রিন্ট নামক একটা প্রতিযোগিতার মাধ্যমে, একটা কন্টেস্টেন্টের মাধ্যমে সেখানেতে হট সিটে পৌঁছাতে হয়। এবছর আমি প্রথম সপ্তাহের আমার যে 4র্থ দিন অর্থাৎ 16ই আগস্ট আমি সেই হট সিটে পৌঁছেছিলাম। ফাস্টাস্ট ফিঙ্গারপ্রিন্ট কোশ্চেনটাকে অ্যাটেম্প করে এবং সব থেকে কম সময় নিয়ে আমি এই হট সিটে অমিতাভ স্যারের সামনে মুখোমুখি হয়েছিলাম। ছেলের এই সাফল্যে খুশি বাবা মা। ছোট থেকে পড়ালেখার প্রতি আগ্রহ ছিল তার। অভাব অনটনের সংসারে এখন ভরসা জয়ন্ত। অনেক কষ্ট করে মানুষ করেছি, ধার দেনা এইসব করে করে আমাদের তো এই অবস্থা। ছেলে এবার সব ওই করবে, আমরা আর কতটা কি করতে পারবো। শুধু রিয়েলিটি শোতে অংশগ্রহণ নয়, বাড়িতে স্নানাগার না থাকার কথা বিগ বির সামনে তুলে ধরেন জয়ন্ত। তাই কেবিসির মঞ্চ থেকে জয়ন্ত গ্রামের মানুষদের বার্তা দেন বাথরুম অর্থাৎ স্নানাগার ব্যবহার করার জন্য। অনুষ্ঠানের মঞ্চে অমিতাভ বচ্চন জয়ন্তের মুখ থেকে এই দুঃখের কথা শুনে তার বাড়িতে স্নানাগার তৈরি করে দেওয়ার কথা জানান। বিগ বিকে ধন্যবাদ জানান জয়ন্তের বাবা ভাদু দুলে। জয়ন্তের এই সাফল্যে বাবা হিসেবে গর্ববোধ করছেন তিনি। দুঃখও লাগছে আর আমাকে ভালোও লাগছে, বুঝতে পারছেন। কিন্তু দুঃখ কষ্টের মধ্যেই তো আমাকে ওকে পাঠাতে ওই জায়গাটা, যাকে আমি ছেলের জন্য খুবই গর্বিত। ওই জায়গায় পৌঁছেছি, সেখানে পেয়েছি তরফ থেকে অমিতাভ বচ্চন বলেছে একটা স্নানাগার বানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, স্যারকে নমস্কার, খুবই নমস্কার। আশ্বাস দিয়েছে তিনি করে দেবেন বলেছে, একদম সাকসেসফুল। ওনাকে এখনও ধন্যবাদ করছি এখানে। জয়ন্তের এই সাফল্যে খুশি গোটা গোঘাটবাসী। ইচ্ছাশক্তি ও অধ্যাবসায় যে মানুষকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে তা আবারও একবার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠল গোঘাটের জয়ন্ত। আরামবাগ থেকে সৌভিক গোস্বামীর রিপোর্ট, বাংলা জাগো।